কেমন লাগছে আজকে প্রোগ্রাম? আজকে একটা বিশেষ দিন, মাদার্স ডে। সমস্ত মায়েদের আমি প্রথমে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। ভীষণ ভালো লাগছিল যে শোটা হলো। ছোট্ট ছোট্ট বাচ্চা তাদের মায়ের হাত ধরে আজকে র্যাঙ্ক শোতে হেঁটেছে। আজকে আমারও ভীষণ মনে পড়ছিল আমার মায়ের কথা। আজকে যদি আমিও এইভাবে হাঁটতে পারতাম, ছোট বাচ্চা হতো, আমারও ভীষণ আনন্দ। যাই হোক, আজকে যে বিশেষ দিনে এত সুন্দর একটা প্রোগ্রাম যারা আয়োজন করেছে, বিবিএম এর দুজন স্রষ্টা পঙ্কজ পাল এবং অনিতাম জানিকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবেই যেন তারা প্রোগ্রামটাকে প্রত্যেক মাসে এগিয়ে নিয়ে যায় এবং তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সফল করবে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিমলদা। বিমলদাকে আমি আমার এবং আমার পরিবারের তরফ থেকে শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। সমস্ত লাইন অফ স্পন্সরকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই এবং যার কথা না বললেই নয়, যার জন্যই আজকে আমি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আজকে যিনি আমাকে হাত ধরে এই মোদি কেয়ারের পথটা দেখিয়েছিলেন, শ্রদ্ধা বলয় চৌধুরী থেকে আমি আমার পরিবারের তরফ থেকে, আমার টিমের তরফ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আর যে প্ল্যাটফর্মটা আজকে আমাদের আম জনতার জন্য তুলে দিয়েছেন আমাদের লিভিংগড সমীরবতী স্যারকেও আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই এবং তার জন্য আমি জোর একটা হাততালি চেয়ে। যাই হোক, আজকে আমরা এখানে মেইন স্পিকার হিসাবে পেয়েছি বিমলদাকে। ভীষণ অভাব অনুভব করছি আমাদের ম্যাডাম সুজাতা ম্যাডামকে। তার কারণ আজকেই বোধহয় প্রথম যে আজকে বিমলদা সুজাতা ম্যাডাম ছাড়া এখানে বক্তব্য রাখবেন এবং সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ একটা অভাব মনে হচ্ছে। তা আমরা, উনি ভীষণ অসুস্থ ছিলেন, আস্তে আস্তে আরোগ্যের দিকে যাচ্ছেন। আমরা সবাই মিলে ওনার দ্রুত আরোগ্য কামনা করি, যাতে উনি নেক্সট মিনিটে আমাদের সামনে হাজির হন। কি তাই তো? আপনারা এত জোরে হাততালি দেন যেন উনি ওখানে বসে বুঝতে পারেন ওনাকে আমরা চাইছি। যাই হোক, এতক্ষণ ধরে সুন্দর অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, অ্যাচিভমেন্টের মাধ্যম দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই তো, আমরা এখানে আমাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য এসেছি এবং লাইফটাকে যে চেঞ্জ করার জন্য এবং তার যে শিক্ষা, সেই শিক্ষাটা নেওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এখানে বসে আছি। দেখুন, আজকে আমরা বসে বসে আমরা কিভাবে আমাদের লাইফটাকে চেঞ্জ করব তার শিক্ষা নিচ্ছি এবং সেই শিক্ষাটাও কিন্তু কতটা একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যম দিয়ে হচ্ছে। কোনো বোরিং ফিল হচ্ছে কি আপনাদের? কারণ কি কোনো বোরিং ফিল হচ্ছে? আমাদের শিক্ষাটা এইভাবেই হয়। কোনো রকম কোনো
বোর ফিল হবে না। আপনি হাসতে খেলতে শিখতে করতে এইভাবে কিন্তু আপনি শিক্ষা অর্জন করবেন। আমাদের ইনকামটাও ঠিক তাই, হাসতে খেলতে ফ্রিডম করতে করতে সমস্ত কিছু এনজয় করতে করতে কিন্তু আপনি আপনার সাকসেসের দৈর্ঘ্যটা কিন্তু আপনি পৌঁছে যাবেন। তাহলে আজকে আমরা সাকসেসের দৈর্ঘ্যটায় পৌঁছতে চাইছি। তা সাকসেসের দৈর্ঘ্যটায় যদি পৌঁছতে চাই, সবার প্রথম দরকার হচ্ছে আমাকে প্ল্যান করা, তাই তো? তাহলে প্ল্যান যদি না থাকে, দেখুন আজকে আপনারা প্রত্যেকে মিটিংয়ে এসেছেন, মিটিংয়ে আসার আগে কাল থেকে হয়তো আপনারা প্ল্যান করেছেন, কিভাবে যাবেন, কটায় পৌঁছবেন, কে কে যাবে, সমস্ত কিছু কিন্তু একটা প্ল্যানের মাধ্যম দিয়ে কিন্তু তারপরে আপনি এখানে এসেছেন। আজকে যারা বিবিএম এর কর্মদার বা বিবিএম এর স্রষ্টা বা বিবিএম এর যারা ম্যানেজমেন্টের মধ্যে আছে, তারাও কিন্তু এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য 1 মাস ধরে কিন্তু প্ল্যানটা করছে। আজকে প্ল্যান করার জন্যই কিন্তু তার ফলপ্রসূ আজকে একটা সুন্দর প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে, সুন্দর একটা মিটিং আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছে। তাহলে প্ল্যানটা ভীষণ দরকার। কিন্তু তেমনি আমি আমার জীবনের যদি চেঞ্জ করতে চাই, আমি আমার জীবনে পরিবর্তন করতে চাই, তাহলে আমাকেও কিন্তু একটা প্ল্যান করতে হবে। কিন্তু তাহলে আমি কোন প্ল্যানের কথা বলছি? যারা বিজনেসের মধ্যে অলরেডি আছে, যারা বিজনেস অলরেডি করছেন, তাদের জন্য আমি বলছি, বা যারা 10% আছেন, বা যাদের মধ্যে কিছু 2-1 বন্ধু বান্ধব চলে এসছে, অ্যাসোসিয়েট তৈরি হয়েছে, তাদের জন্য আমি বলবো একটা প্ল্যানের ভীষণ দরকার। তাহলে কি করতে হবে আমাকে? আগে করতে হবে আমাকে প্ল্যানিং। প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না। যে কোনো কিছু করতে গেলে, আপনি বড় কিছু করতে যাবেন, প্ল্যান দরকার। বাড়ি করতে যাবেন, প্ল্যান দরকার। কোথাও যেতে যাবেন, প্ল্যান দরকার। ঠিক তেমনি আজকে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চাইছেন, তাহলে প্ল্যানটা তো করতে হবে। প্ল্যান ছাড়া কি আপনি জীবন পরিবর্তন করতে পারবেন কি? পারবেন না। কিন্তু তাই আগে আমাদেরকে কি করতে হবে? প্ল্যান করতে হবে বা টার্গেট দিতে হবে। কিন্তু কি প্ল্যান করবেন? প্ল্যানটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। প্ল্যানটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। প্ল্যান ছাড়া আপনি কিন্তু আগাতে পারবেন না। আবার বললাম, কি প্ল্যান করতে হবে আমাকে? প্ল্যানটা করতে হবে, দেখুন, প্ল্যানিং 2 টাইপস অফ প্ল্যান করতে হবে আমাকে, দুটো ধরনের। যাদের আমাদের টিম তৈরি হয়েছে, আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে একটা অর্গানাইজেশন বিজনেস। আমি যেখান থেকে জয়েন করবো তারপরের থেকে আমার একটা অর্গানাইজেশন তৈরি হবে। তাহলে অর্গানাইজেশন যদি আমার ঠিক না থাকে, তাহলে কিন্তু আমি এখানে সাকসেস হতে পারবো না। নেটওয়ার্ক আপনারা জেনে শুনে এসছেন, এটা একটা নেটওয়ার্ক। তার মানে নেটওয়ার্ক আপনার তৈরি হয়েছে, আপনার একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে। তাহলে সেই অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনাকে 2 টাইপস হচ্ছে প্ল্যান করতে হবে। একটা হচ্ছে টিম ওয়াইজ প্ল্যান করতে হবে, আর একটা হচ্ছে সেলফ প্ল্যান করতে হবে। দেখুন, আমরা যখন একটু লিডার হয়ে যাই, 5-7 জন লোক যখনই চলে আসে, তখন আমরা কি করি? আমরা তখন টিমের টার্গেট দিয়ে দেই, তোমাকে 2টো জয়েনিং করতে হবে, তোমাকে 5টা জয়েনিং করতে হবে, তোমাকে এই বিবি করতে হবে, তোমাকে ওই বিবি করতে হবে, তোমাকে এই অ্যাচিভমেন্টটা করতে হবে, তোমাকে ডিরেক্টর হতে হবে। সব তাই কিন্তু আমরা কি করি? টিম ওয়াইজ টার্গেটটা দিয়ে দেই। কিন্তু আমার নিজস্ব কোনো টার্গেট থাকে না। তো সেই জন্য কি করতে হবে? প্ল্যানটা করতে হবে। আগে সেলফ প্ল্যানটা করতে হবে, সেলফ টার্গেটটাকে আমাকে নিতে হবে। আমি কি করতে চাইছি, আমি কি করব, এ মাসে আমি কি করব, আমার কি টার্গেট আছে, আমি কতগুলোকে জয়েন করাবো, আমি কটা হোম মিটিং করবো, আমি কটা ডেমো দেখাবো, আমি কটা প্রসপেক্টিং করবো, এই প্ল্যানটা আমাকে করতে হবে। কিন্তু প্রত্যেক মাসে প্রথমেই, তারপরে কিন্তু সেই প্ল্যানটা কি করবো? আমি টিম ওয়াইজ কিন্তু ভাগ করে দেবো। এটাকে যতক্ষণ পর্যন্ত আমি না করবো, ততক্ষণ পর্যন্ত টিমের কোনো ডেভেলপমেন্ট হবে না। না হবে আমার ডেভেলপমেন্ট, না হবে টিমের ডেভেলপমেন্ট। তা কি করতে হবে? প্ল্যানিংটা 2 টাইপস প্ল্যান করতে হবে, বা টার্গেট দিতে হবে 2 টাইপস। একটা টিম ওয়াইজ দিতে হবে, আর একটা হচ্ছে সেলফ দিতে হবে। সেকেন্ড থিং কি হচ্ছে? তারপরে প্ল্যান করতে হবে, লেগ ওয়াইজ প্ল্যান করতে হবে। দেখুন, আমরা যখনই কোনো বিজনেস প্ল্যান দেখাই, তখন আমরা কি বলি? আমরা বলি যে কনস্ট্রাকশনটা ঠিক করুন। কনস্ট্রাকশনটা ঠিক করুন। কি বলি? 1:4:16। তার মানে আমাকে প্রথমে কি করতে হবে? 4টে লেগ তৈরি করতে হবে। আমি যদি একটা লেগ তৈরি করার পরে সেকেন্ড লেগ তৈরি করি, বা সেকেন্ড লেগের পরে থার্ড লেগের পরে ফোর্থ লেগ, আমাদেরকে কি বলা হচ্ছে? 4টে লেগই হচ্ছে কাফি, তাই তো?
4টে লেগ। তাহলে এইবার আমাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে, লেগ ওয়াইজ প্ল্যান। এ নামক লেগটার কি অবস্থা আছে আমাকে দেখতে হবে বসে নিয়ে, এবং তার কি টার্গেটটা দেব। সেকেন্ড লেগটার কি অবস্থা আছে, তার কি টার্গেট হওয়া উচিত আমি ঠিক করে দেব, এবং তার সঙ্গে আমি জুড়ে যাব। কিন্তু আমি শুধু তাকে টার্গেট দিয়ে বসে থাকলে হবে না, কিন্তু আমাকে কি করতে হবে? ফার্স্ট লেগকে যে টার্গেটটা দিচ্ছি তার সঙ্গে আমার কতটা কন্ট্রিবিউশন করা দরকার আমি তার সঙ্গে কন্ট্রিবিউশন করবো। সেকেন্ড লেগটাকে কি করবো? সেকেন্ড লেগটাকে আমি তার কি টার্গেট দিচ্ছি তার সঙ্গে আমার কতটা কন্ট্রিবিউশন দরকার, আমি কতটা তাকে হেল্প করে সেই টার্গেটটাকে ফুলফিল করতে পারবো, তার টার্গেট আমাকে নিতে হবে। সেকেন্ড লেগটাকেও ঠিক টার্গেটটা নিতে হবে। এইভাবে দেখুন আজকে আমরা আমাদের যে স্কিমটা চলছে, ধনবর্ষা যে স্কিমটা চলছে, আমরা যদি লেগ ওয়াইজ যদি এইভাবে টার্গেটটাকে ফিক্স আপ করে দিতে পারি, তাহলে আমি বলবো যে আমাদের যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমরা প্রত্যেকেই কিন্তু এই ধনবর্ষায় অ্যাচিভ করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? লেগ ওয়াইজ কিন্তু আমাকে টার্গেট দিতে হবে বা প্ল্যান করতে হবে। আমরা এগুলো করি না, কিন্তু আমরা কি করি? আমরা আমাদের মতন করে কাজ করি, আমার লেগ ওয়াইজ কিন্তু আমরা বিবেচনা করি না। এই লেগের কি পজিশন আছে, এই লেগের কি পজিশন আছে, এই লেগটাকে কতটা সাপোর্ট দেওয়া দরকার, ওই লেগটাকে কতটা সাপোর্ট দেওয়া দরকার, এইভাবেই কিন্তু আমাদের টার্গেটটা প্রত্যেক মাসের প্রথমে বসে আমাকে ঠিক করে নিতে হবে। নেক্সট হচ্ছে কি লাস্ট মান্থ বিজনেস অ্যানালিসিস। আমি যখনই প্রথমে বসে টার্গেট ফিক্স আপ করবো, এ মাসে আমি কতটা ব্যবসা করবো আমি ফিক্স আপ করলাম, এবং সেই ফিক্স আপটা কাদের মাধ্যম দিয়ে করবো? আমি আমার বিজনেস পার্টনারদের মধ্যে দিয়ে, বা আমি আমার হার্ড লাইনদের দিয়ে করবো। তাহলে লেগ ওয়াইজ যখন সেট আপ করছি, সেট আপ করার পরে আমি তাদেরকে লাস্ট মান্থ বিজনেস অ্যানালিসিসটা আমাকে অবশ্যই করতে হবে। কিন্তু তার কারণ লাস্ট মান্থে যে বিজনেসটা করেছি আমি, তার টার্গেটটা আমি কবে নিয়েছিলাম? সেই মাসের প্রথমে কিন্তু আমি সেই টার্গেটটা নিয়েছিলাম। তাহলে সেই মাসের প্রথমে আমি যে টার্গেটটা নিয়েছিলাম সেই টার্গেটটা কতটা মিলল বা কতটা মিলল না, সেটা কিন্তু আমাকে অ্যানালিসিস আগে করতে হবে। কেন মিলল না, কেন মিলল না, সেই অ্যানালিসিস যদি আমি করতে পারি, তাহলে কিন্তু নেক্সট মান্থের টার্গেটটা নিতে আমার সুবিধা হবে। কিন্তু দেখুন আজকে বলতে অসুবিধা নেই যে এখন ইলেকশন মান্থ চলছে, ইলেকশন মান্থ চলছে, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন ইলেকশন হয়ে যাবে। আজকের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রম করছে। তাদের কি রেজাল্ট হবে না হবে 4 তারিখের পরে তারা বুঝতে পারবে। বোঝার পরে দেখা যাবে যে 6 মাস 7 মাস 8 মাস পরে তাদের আর পার্টি অফিস খুঁজছে না। কিন্তু একটা রাজনৈতিক দল আছে, আপনারা প্রত্যেকেই জানেন, আমি নাম করে বলছি না, যেদিন ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হয়ে যাওয়ার পরের দিন যেদিন রেজাল্ট বেরোবে, রেজাল্ট দেওয়ার পরের ঘন্টা থেকে তারা অ্যানালিসিস করতে বসে যায়। কি ঠিক বলছি তো? অ্যানালিসিস করতে বসে যায়, কি আমাদের ডিফল্ট হলো, কেন আমরা এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারলাম না, কোথায় আমাদের ভোট কমলো, কেন আমাদের কোথায় সংগঠনের গন্ডগোল হলো, এগুলো কিন্তু তারা অ্যানালিসিস করতে কিন্তু বসে যায়। আজকে আমরা যদি যে টার্গেটটাকে এই করে এসেছি, পার হয়ে এসেছি, আমরা যদি সেইভাবে যদি লাস্ট মান্থে যে টার্গেটটা নিয়েছিলাম সেটাকে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে কিন্তু আগামী মাসের টার্গেটটাকে মেলাতে আমাদের সুবিধা হবে। কোথায় কোথায় আমাদের ঘাটতি ছিল, কেন আমি এই টার্গেটটাকে মেলাতে পারলাম না, এটা যদি আমরা অ্যানালিসিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। কিন্তু নেক্সট হচ্ছে কি রেজাল্ট ওয়াইজ টার্গেট। রেজাল্ট ওয়াইজ টার্গেট, দেখুন এই রেজাল্ট ওয়াইজ টার্গেট হচ্ছে ভুল। কি রেজাল্ট ওয়াইজ টার্গেটটা কি? দেখুন আমি মাসের প্রথমেই টার্গেটটা নিলাম, আমি 15টা জয়েনিং করাবো বা 10টা জয়েনিং করাবো। তাহলে এই 10টা জয়েনিং কতদিনে করাবো? 1 মাসে করাবো। তাহলে এইভাবে কি হচ্ছে, তাহলে জয়েনিংটা হচ্ছে আমার রেজাল্ট, মাথায় রেখে দিতে হবে। কিন্তু আমি জয়েনিং করাবো কটা? 10টা জয়েনিং করাবো, এইটাই হচ্ছে আমার রেজাল্ট। তাই তো সারা মাসের রেজাল্ট কি 10টা আমি জয়েনিং করাবো। তাহলে এবারে আমি কি করছি, প্রথম দিন গেলাম কোনো জয়েনিং হলো না, তাহলে দ্বিতীয় দিন গেলাম কোনো জয়েনিং হলো না, 1 মাস গেলাম কোনো জয়েনিং হলো না, 7 দিন গেলাম কোনো জয়েনিং হলো না, 10 দিন গেলাম কোনো জয়েনিং হলো না, 8 দিনের মাথায় 12 দিনের মাথায় কোনো জয়েনিং হলো না, 15 দিনের মাথায় কোনো জয়েনিং হলো না, 20 দিনের মাথায় কোনো জয়েনিং হলো না। আর যখনই 20 দিনের মাথায় কোনো জয়েনিং না হবে, আমার টার্গেট ছিল কটা জয়েনিং? 10টা। 20 দিনের মাথায় যখনই জয়েনিং হবে না,
একটাও জয়েনিং যখন হবে না, তখন আমার মনের মধ্যে কি চলে আসবে যে 20 দিনেও যখন একটা জয়েনিং করতে পারলাম না, আর মাত্র 10 দিনে কি আমি 10টা জয়েনিং করতে পারবো? তখন আমরা করি কি, তখন ওখান থেকে আমরা হাল ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসি। 10টা দিন কিন্তু আমার আর কোনো কাজের কাজের মধ্যে আমরা থাকিও না, কাজ করতে আমাদের ইচ্ছা লাগে না, কোনো কিছু ভালো লাগে না। কিন্তু এটা হচ্ছে আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড টার্গেট। এই রেজাল্ট ওরিয়েন্টেড টার্গেট যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমাদের কোনোদিনই মিলবে না, বা লাস্ট ডেট পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। সেখানে আমাদেরকে কি করতে হবে? রেজাল্ট কনভার্ট টু অ্যাকশন। অ্যাকশনে যদি নিয়ে যেতে হবে, রেজাল্টটাকে যদি আমি কনভার্ট করি অ্যাকশনে, তাহলে দেখবেন ভীষণভাবে রেজাল্ট কাজে আসবে। বা রেজাল্ট কনভার্ট টু এফোর্ট, রেজাল্টটাকে যদি আমরা এফোর্টে কনভার্ট করতে পারি। আমার রেজাল্ট কি আছে? আমি 10টা জয়েনিং করাবো, এই মাসে আমি 10টা জয়েনিং করাবো। তাহলে 10টা জয়েনিং করাবো, আমার ক্যাপাসিটি কি আছে, আমার এফোর্ট কি আছে? আমার এফোর্ট আছে রেগুলার 3টে করে প্রোগ্রাম করতে পারবো। আর আমি জানি 10টা প্রোগ্রাম করলে একটা কি হয়? জয়েনিং হয়। 10টা প্রোগ্রাম করলে একটা জয়েনিং হয়, এটা আমার জানা আছে। কিন্তু তাহলে আমি কিসের উপর এফোর্ট দেবো? যেটা আমার হাত আছে। জয়েনিং হবে কি হবে না, এটা কিন্তু আমার কোনো হাত নেই। কিন্তু আমি যাকে প্রসপেক্টিং করছি সে জয়েনিং করবে কি করবে না, এটা কিন্তু আমার হাত নেই। আমার হাত কিসে আছে? আমি কত ভালো প্রসপেক্টিং করতে পারি, সেই এফোর্টের উপরে আমার হাত আছে। কিন্তু তাহলে আমি যদি এফোর্টটাকে বা রেজাল্টটাকে অ্যাকশনে কনভার্ট করতে পারি, আমাকে 20টা জয়েনিং এটা না রেখে প্রত্যেকদিন আমি কটা করে প্রোগ্রাম করতে পারবো, 5টা করে প্রোগ্রাম করতে পারবো, বা 3টে করে প্রোগ্রাম করতে পারবো। এইটাকে যদি আমি মনোনিবেশ করতে পারি, আমার হাতে যেটা আছে এফোর্ট আমি দিতে পারি, আমি ভালো প্রোগ্রাম করতে পারি, আমি ভালো ডেমো দেখাতে পারি, আমি ভালো প্ল্যান প্রেজেন্টেশন করতে পারি, এইটা যদি খুব সুন্দরভাবে করতে পারি, তাহলে রেজাল্টের দিকে না তাকিয়ে আমি লাস্ট ডেট পর্যন্ত কিন্তু প্রোগ্রাম করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে? আমার এফোর্টের উপরে কিন্তু আমি কাজটা করবো। আমি রেজাল্ট যদি তাকিয়ে কাজ করি, 15 দিন পরে কিন্তু আমি কাজ বন্ধ হয়ে যাবে, আমার অটোমেটিক্যালি আমি ডিমোটিভেটেড হয়ে যাবো। 15 দিনের মধ্যে একটা জয়েনিংও হলো না, 15 দিনের মধ্যে কোনো বিজনেসই পেলাম না, আর 15 দিনে কি পাবো না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদের রেজাল্ট ওরিয়েন্টেড না, এফোর্ট ওরিয়েন্টেড আমাদেরকে কাজটা করতে হবে, বা অ্যাকশন ওরিয়েন্টেড আমাদেরকে যদি কাজটা করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই সাকসেস পাবো। বন্ধু, তার জন্য কিন্তু আমাদেরকে প্ল্যানটা করে নিতে হবে। প্ল্যান ছাড়া কোনো কিছু করা সম্ভব না, বা টার্গেট ছাড়া আমি এখান থেকে কোথায় যাব, কি আমার টার্গেট, এ মাসে কি করতে চাইছি, 3 মাসের মধ্যে কি করবো, 6 মাসের মধ্যে কি করব, বা 1 বছরের মধ্যে কি করব, এই টার্গেটটা যদি আমার না থাকে, বা এই টার্গেটটাকে যদি আমি রিভিউ না করি। দেখুন, আমরা প্রত্যেকেই বছরের প্রথমে টার্গেট নিয়ে রেখে দিচ্ছি, কি করতে চাইছি, আমি এই করতে চাইছি, 6 মাসে এটা করবো, 1 বছর এটা করবো, 1 বছর শেষে 2024 সালের মধ্যে এটা আমি করবো। অনেকে আমরা মঞ্চে বড় বড় কথাও বলে যাচ্ছি, 2024 আমার 2024 আমার কে বলছি, যিনি যে নাকি আমি সবেমাত্র ডিরেক্টর হয়েছি, 2024 আমার, আমি হব হচ্ছে মানে ডায়মন্ড ডাইরেক্টর। তাহলে 2024 আমার ডায়মন্ড ডাইরেক্টর, ওইটা আমি লিখে রেখে দিলাম। ওইটা লেখার পরে আমার খাতায় আমার লেখা থাকলো, কিন্তু ওটা কিন্তু আর ভুলে কোনোদিন আমি দেখি না। কিন্তু তাহলে ওটা কি করতে হবে? প্রত্যেক মাসে মাসে যখনই আমি প্ল্যান করব, তখনই কিন্তু আমার চোখের সামনেটা তুলে ধরতে হবে, আমার টার্গেটটা কি আছে, 2024-এর মধ্যে আমি কি করতে চাইছি, আমি কতটা আগালাম, কতটা এগিয়ে আসলাম, কতটা আমার প্রোগ্রেস হলো। এই প্রোগ্রেস কার্ড যদি আমি না তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি আমার প্রোগ্রেসে আগাতে পারবো না, বা আমি আমার টার্গেট মেলাতে পারবো না। তাই বলবো বন্ধু, প্রত্যেকেই প্ল্যান করুন। এখানে আমরা প্রত্যেকেই চেঞ্জ করতে এসেছি, লাইফ চেঞ্জ করতে এসেছি। সারা জীবন তো আমরা দেখলাম, লাইফ চেঞ্জ করা তো দূরের কথা, আমাদের জীবনটা আস্তে 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 কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। আমরা কোনোভাবেই কিন্তু আমাদের যে বাজার যেটা, তার সঙ্গে কিন্তু আমরা কোনোভাবেই এটি উঠতে পারছি না। প্রতি মুহূর্তে আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজ করে যেতে হচ্ছে। তাই বলবো বন্ধু, আজকে যদি সত্যি সত্যি লাইফ চেঞ্জ করতে হয়, আমি যদি আমার জীবনে পরিবর্তন ঘটাতে চাই, এত বড় একটা পরিবর্তন 180 ডিগ্রি আমি আমার পরিবর্তন ঘটাতে চাইছি, সেখানে যদি আমার কোনো প্ল্যান না থাকে, সেখানে যদি আমার টার্গেট না থাকে, তাহলে কখনোই সম্ভব না। প্রত্যেকে
প্রত্যেকেই প্ল্যান করুন, আজকে সন্ধ্যাবেলাকেই প্ল্যান করে নিন, টার্গেট করে নিন, এই মাসে কি করতে চাইছেন, 3 মাস পরে কি করবেন, 6 মাস পরে কি করবেন। প্রত্যেকেই প্ল্যানটা যদি করে নিতে পারেন, প্রত্যেকেই সাকসেস হবে। এই কথা বলে প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য